খালি কি এনিবার হয় না আরো কথা ছিল। হরিপুর গ্যাস ক্ষেত্র বাংলাদেশের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র। এটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় অবস্থিত। এই গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্পদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। পুকুরের পানি থেকে বুদবুদ আকারে অনবরত প্রাকৃতিক গ্যাস উঠতে দেখা যায়। হরিপুরের খুব কাছে আগুনের পাহাড়ের অবস্থান, যেখানে সবসময় আগুনের প্রজ্বলন দেখা যায়। হরিপুর গ্যাস ক্ষেত্র থেকেই বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও ব্যবহারের পথ চলা শুরু হয়। একটি দুর্ঘটনার কারণে হরিপুরের এই গ্যাস ক্ষেত্রটিকে বন্ধ করে দেওয়া হয়। এই ভিডিওটিতে আমরা জানতে পারবো হরিপুর গ্যাস ক্ষেত্রটি সম্পর্কে এবং আমরা ঝাপলং যাব। এবং এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা গিয়েছিলাম ভোলাগঞ্জের সাদা পাথর দেখতে। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথুরে নদী। এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর। ধলাই নদের উৎস মুখের এই জায়গাটির নাম ভোলাগঞ্জ 0 পয়েন্ট। তো সাদা পাথর থেকে আবারও আমরা ভোলাগঞ্জে ব্যাক করছি। আর দূরে দেখেন কি সুন্দর পাহাড়গুলো যে আপনারা দেখতে পাচ্ছেন। দূরে আলো জ্বলতেছে, পাহাড়ের উপরে গ্রাম। ওইগুলো কিন্তু বাংলাদেশের না, ওইগুলো ইন্ডিয়ায়। এই সাইডে একটা অমায়িক পরিবেশ। এখন আমরা আবার ভোলাগঞ্জের দিকে এগোচ্ছি। তো এটা হলো ভোলাগঞ্জের মার্কেট। এখানেও কম বেশি বিভিন্ন ইন্ডিয়ান মাল পাওয়া যায়, কারণ ইন্ডিয়ার কাছে এই জায়গাটা। তো এখানে রান্না বান্না চলতেছে। কাকা এটা কি? এটা ভাত, এটা তরকারি, কিসের ডাল আর মাছ, মাছ ভাজি আর ডাল আজকের খাবার। আর এটা হলো আমাদের কাশেম কাকা। তো এটা হলো আমাদের সাধন কাকা, স্বর্ণকার, সোনাদানা, যে কোনো কিছু বানাই দিতে পারে। শাহপুর বাজারের দোকান তনুশ্রী জুয়েলার্স। আর কাশেম কাকা দোকান আছে জয় বস্ত্র বিতান, আবার কাপড়ের দোকানও দিয়েছে। জয় বস্ত্র বিতান আসবেন, সবাই আসবেন। আর কাশেম কাকার মাধ্যমে খুলনা থেকে যে কেউ ভালো ভালো ট্যুরে আসতে পারেন। তো এখন যাব আগুন পাহাড় দেখতে। হরিপুর গ্যাস ক্ষেত্র সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নামেও পরিচিত এই গ্যাস ক্ষেত্রটি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পেট্রো বাংলার একটি সহযোগী সংগঠন। এই গ্যাস ক্ষেত্র থেকে দেশে প্রাকৃতিক ও খনিজ গ্যাস উৎপাদন শুরু হয়। তো এখন আমরা আছি সিলেটের হরিপুরে, আর এখন যাচ্ছি গ্যাসের পুকুর দেখতে। 1955 সালে এখানে প্রথম খননের কাজ শুরু হয় এবং এখানে সন্ধান মেলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের। কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত উচ্চচাপের কারণে সৃষ্ট বিস্ফোরণের কারণে দেশে খনন করা প্রথম কূপ থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা সফল হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে হরিপুরে 6টি কূপ খনন করা হয়, যেগুলোর মধ্যে 3 নং ও 6 নং কূপ দুটি সক্রিয় থাকলেও বাকি কূপগুলোকে বিভিন্ন যান্ত্রিক কারণে পরিত্যক্ত করতে হয়েছিল। তো এই ছিল হরিপুরের বিখ্যাত সেই গ্যাস ক্ষেত্র। যদিও এই জায়গাটায় গিয়ে আমার অনেক ভয় করতেছিল, জানি না কখন বিস্ফোরণ হয়ে যায়, আবার কোথায় কখন থেকে আগুন বের হয় এটা বলা মুশকিল। তো এখন আমরা রওনা দিছি ঝাপলং এর উদ্দেশ্যে। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা আর পিয়াইন নদীর বুকে বেছানো পাথরের রাজ্য। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি সিলেটের রূপসী কন্যা ঝাপলং এ। সিলেট শহর থেকে ঝাপলং এর দূরত্ব প্রায় 62 কিলোমিটার। আপনি বাসে করে যেতে পারেন, যার ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। আর যদি গ্রুপ বড় হয় তবে আমবর খানা থেকে মাইক্রোবাস বা সিএনজি রিজার্ভ করে নেওয়াটাই সব থেকে আরামদায়ক। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সীমানা। সীমানার ওই পারে হলো ভারত। এই যে এমনকি ওই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু ইন্ডিয়ার পার্ট। আর এই সুতা হলো সীমানা। আর ওই সাইডে যে বন্দুক হাতে বিএসএফ। ঝাপলং পৌঁছালেই আপনার চোখে পড়বে ওপারে ভারতের মেঘালয় পাহাড়ের সারি। পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে ছোট ছোট ডিঙি নৌকায় ঘুরে বেড়ানো এক অন্যরকম অভিজ্ঞতা। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা উঠতেছে, আর এই সাইডে বিএসএফ এর ঘাঁটি। আর এটা হলো বর্ডার। আর এই সাইডে ঝাপলং, আর ওই সাইডে হলো ডাউকি। ওই যে ওখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে। আর যত বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং সব ওই সাইডেই।
তবে মনে রাখবেন 0 পয়েন্টে বিজিবির নির্ধারিত সীমানার বাইরে যাওয়া নিষেধ। নদী পার হয়ে মাত্র 10-15 মিনিট হাঁটলেই মিলবে মায়াবী ঝর্ণার দর্শন। এছাড়া এখানে এসে আপনারা দেখতে পারেন আদিবাসী খাসিয়া পল্লী এবং এর পাশাপাশি আছে অনেক সুন্দর সুন্দর চা বাগান। তো এর পরের ভিডিওতে আমরা আসলে ঝাপলং এর আশেপাশে যে ভালো ভালো জায়গাগুলো আছে সেইগুলো দেখব। তো এই ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরের ভিডিওতে আমরা পুরো ঝাপলং এর ভালো ভালো যে পর্যটন স্থান সেগুলো এক্সপ্লোর করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকেন, সুন্দর থাকেন। হ্যাভ এ নাইস ডে। গুড বাই।